আচ্ছা শুনুন জনাব, একটা কথা ছিল। জি বলুন। লিখুন, বুঝলেন? আপনার লেখাগুলো আজ পড়লাম, শব্দগুলো এলোমেলো হয়ে যাচ্ছে যে। তাই লিখবো না ভাবছি। লেখার মাধুর্য হারিয়ে যাচ্ছে। অন্তত অধরার জন্য লিখুন। এর জন্য কি কাব্যকে ছেড়ে দিবে অধরা? কারণ অধরা তো প্রেমে পড়েছিল কাব্যর লেখায়। হুম, মোটেও তা নয়। তাহলে আর লিখতে বলবেন না। অধরা যে চায় তার কাব্য লিখুক, অধরার চোখের মায়ায় পড়ে মহাকাব্য রচনা করুক। বুঝলেন মশাই? কিন্তু কাব্য যে নেশায় মাতাল, এখন আর দিক খুঁজে পায় না লেখার। আচ্ছা, বেশ তো। অধরার চোখের চাহনির নেশার থেকেও কি গাঁজার নেশা বেশি মাতাল করে নাকি? অধরার চোখের নেশার কাছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নেশা আর অন্য কিছুই নেই। হুম, হতেই পারে না। হুম, আচ্ছা বুঝলাম। কিন্তু অধরা তো সবসময় কাব্যর কাছে ধরা দেয় না, কারণ সে নিজেই তো অধরা। সময় হলে অধরা ঠিকই ধরা দেবে। এ জীবনে কি আর হবে? যদি তা না হয় তো মইরা গেলে না হয় কবরে এসে ছুঁয়ে দেবেন, হয়ে যাবে অধরাকে ধরা। হুম, সে যদি ইচ্ছে করেই ধরা না দেয়। এতটাও স্বার্থপর হয়নি তো সে। তার সৃষ্টিকর্তা জানে সে কি চায়। আর গল্প লিখে কি করব তাহলে? হুম, অধরাকে মহাকাব্য রচনা করবেন। মহলতা যদি হয় আপনার পদ্ম, অধরা তখন প্রবন্ধ রূপে ধরা দিতে চায়। অধরা একটু বেশি হিংসুটে কি না? ইস, কি হিংসুটে! আচ্ছা, এটা কি বই নাকি পাণ্ডুলিপি? পাণ্ডুলিপি, তবে অপ্রকাশিত থাকুক সবার কাছে। কিন্তু মহলতা বই হোক। যদিও হিংসুটে অধরা, তবুও সে চায় তার সতীনকে সবাই পড়ুক, জানুক। বুঝলেন জনাব? সতীন নাকি? বাবা গো, এত গভীর চিন্তা ভাবনা। জি হয়, মহলতা অধরার সতীনই বটে। আচ্ছা আচ্ছা, অধরাকে পাওয়ার জন্য কাব্যর কি কি করতে হবে? তেমন কিছুই নয়, একটু যত্ন, সময়, গুরুত্ব এবং অফুরান ভালোবাসা। আর অধরার রাগ যেটুকু একটু সামলে নিলেই হবে। আচ্ছা, কাব্যর কি এমন আছে যা দেখে অধরা ভালোবাসলো? কারণ অজানা, তবে অধরা কাব্যের প্রথম কলে সেই ভয়েস শুনে মায়ায় পড়েছিল। ভয়েসে কি আছে শুনি? তার কথা বলার ধরন, হাসির শব্দ, ডিপ ভয়েস, আর হলো তার চোখের মায়া। আপনি যেমন শ্যাম সুন্দর জনাব। কি নিদারুণ স্বীকারোক্তি! ডিপ ভয়েস কখন দেয়? তার কথা তো ট্রেনের চাকায় হাওয়া দেওয়ার মতো। হুম, ঘুমের ঘোরে, ক্লান্ত মস্তিষ্কে, অথবা নিশালো কণ্ঠে। কত দিক দিয়ে বিশ্লেষণ করছে! আয় হায়! হুম, অধরার থেকে দুরন্ত সে নয়। হলো না হয় দুইজনে একটু ডান পিঠে। কিন্তু যদি কণ্ঠটা সারা জীবন না থাকে, কি করবেন তখন? ষাটর্ধ বৃদ্ধ বয়সে কাপা গলায় ডাকতে তো পারবে। অধরা শুনছো? তাতেই চলবে আমার। ইস, কি ভাব! কিন্তু কাব্য তো নেশাখোর নামে বেশ নাম খ্যাতি কামিয়েছে। অধরা কি মেনে নিবে তার সামনে সবাই নেশাখোর বলবে? হুম, কাব্যকে নেশাখোর, বেখেয়ালি, বেপরোয়া, অগোছালো, খেপা, রাগী, বদমেজাজি জেনেই কিন্তু অধরা ভালোবেসেছিল। তবে আজ কেন এই প্রশ্ন উঠছে? তবে কি কাব্য অধরার নামে ছড়ানো বদনাম গুলোয় কান দেবে? কাব্য বদনামকে ভয় পায় না। তবে যদি মনে হয় এটা কাব্য বদনামে কান দিবে, তাহলে সে এত দূর এগোতো না। কাব্য তো ছিল সিরিয়াল কিলারের মতো। তবে সে হুট করে এতটা পরিবর্তন কেন হলো, তার একমাত্র উদাহরণ কি বলতে পারেন? হতেই পারে অধরার চোখের নেশায় আটকে সে দুনিয়ার বাকি সব খারাপ কাজ থেকে বিরত হয়েছে। যদি বলে শুধু চোখের নেশা নয়, তবে কি হবে গল্পের লাইনটা? উম, অধরার ঠোঁটের এক চিলতে পরিমাণ হাসিও কিন্তু হতে পারে। ইস, কারণটা হতে পারে তার চোখের কাজল, হতে পারে তার ব্যক্তিত্ব,
হতে পারে তার কথা বলার ধরন, তার কণ্ঠ, হতে পারে তার আগ লাগিয়ে রাখার উদারতা মন, এমনকি সব থেকে বড় যেটা, সেটা তার চোখ। তার চোখের মায়ায় গোটা একটা উপন্যাস লেখা যাবে। তখন জিজ্ঞেস করলেন না যে কতটুকু ভালোবাসি? হুম। আপনার এই প্রশ্নের উপর 2 লাইন লিখেছিলাম। আপনার মতো শব্দ বনে গল্প কিংবা কবিতা লিখতে পারি না। দেখতে ইচ্ছে করছে খুব, তবে কি সেটা কাব্যর ভাগ্যে হবে? আচ্ছা বেশ, দাঁড়ান দিচ্ছি তবে। ওকে।